এই মুহূর্তের সবথেকে বড় খবর, অবশেষে জল্পনাই সত্যি হলো। আবারও তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ, রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা। আর এরই মধ্যে মুখ খুলেই বিস্ফোরক রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। লোকসভা ভোটের আগে দলবদল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শাসক দলের একাধিক নেতা যোগ দিয়েছে বিজেপিতে। শোনা যাচ্ছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকে নাকি যোগ দিতে চলেছেন বিজেপিতে। যদিও লোকসভা ভোট এখন দুয়ারে, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। তারপরই সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে জোর কদমে। যদিও কংগ্রেস, সিপিএম এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি 42টি লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। তাই যেসব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিরোধী দলগুলি, সেই সব কেন্দ্রেও প্রচারেও নেই। তৃণমূল কংগ্রেস জনগণের দরবারে প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকেই জেলায় জেলায় জনগর্জন সভা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হঠাৎ তাল কাটল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে। এইদিকে কদিন ধরে রাজ্য রাজনীতিতে চাউর করে দেওয়া হয়েছিল মলয় ঘটককে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইডি তলব করছে। আর তাতে তিনি ভয় পেয়ে বিকল্প পথ খুঁজছেন। কয়লা পাচার মামলায় তার নাম জড়িয়ে গিয়েছে, তাই এবার তাকে তলব করছে ইনফরমেন্ট ডিরেক্টরে। রাজ্যের মন্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে, যার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না। এমনই সব কথা সংবাদ মাধ্যম ও নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছে বলে দাবি মলয়বাবুর। কিন্তু এই সব তথ্য একেবারেই অসত্য বলে পাল্টা দাবি করেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে মলয় ঘটককে নিয়ে আরও কিছু তথ্য ছড়িয়ে পড়েছে, যা তিনি নিজেই স্বীকার করেছেন, যা শুনে বিরক্ত রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এসব আসলে ঘৃণ চক্রান্ত বলেও দাবি করেছেন মলয় ঘটক। আসল খবরটি হলো মলয় ঘটক বিজেপিতে যোগ দিতে চলেছেন। এই খবর জেলা জুড়ে চাউর করেছে। তাতেই অনেকেই মলয়বাবুকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছেন, যেসব শুনেই বিড়ম্বনায় পড়েছেন মলয় ঘটক। আর তারপরই এই খবর মিথ্যা ও কাল্পনিক বলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি তিনি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। সব মিলিয়ে জোর চর্চা শুরু হয়েছে আসানসোলে বলে সূত্রের খবর। ঠিক কী লিখেছেন মন্ত্রী এই ঘটনা নিয়ে যখন তাকে বিস্তর কথা শুনতে হয়েছে, তখন তিনি নিজের এক্স হ্যান্ডেলে করা জবাব দিয়েছেন। মলয় ঘটক লেখেন, আজ সকাল থেকেই কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছড়িয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে। আমি তাদের আইনি নোটিশ দিয়েছি এবং মামলাও করব। যারা এই ঘৃণ চক্রান্তের পেছনে আছেন তাদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলাম, আছি ও থাকব। এই নিয়ে একেবারে বিস্ফোরক রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন, আজীবন থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। তার আসানসোল এবং কলকাতার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। কয়েক মাস আগেও মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েক মাসে তাকে শাসক দলের কোনো প্রচারেও দেখা যায়নি, এমনকি ব্রিগেড সমাবেশেও তাকে দেখা যায়নি। তাই নিয়ে জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। তাহলে কি দলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন আইনমন্ত্রী মলয় ঘটক? গতকাল থেকে হঠাৎ করে একটি ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। রাজ্যের আইনমন্ত্রী নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন বলে জল্পনা শুরু হয়ে যায়। গতকাল দিনভর ধরে এই নিয়ে চরম রাজনৈতিক চাপান্তর তৈরি হয়। তারপরেই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে মন্ত্রী নিজেই পোস্ট করে জানান তিনি কোথাও যাচ্ছেন না, তিনি তৃণমূলের কংগ্রেসের রয়েছেন। যারা তার বিরুদ্ধে এই খবর রটাচ্ছে তাদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন বলে হুঁশিয়ারি দেন। কিন্তু লোকসভা ভোটের এই উত্তেজনার মধ্যে
মলয় ঘটককে দলে সেই রকম সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না কেন? কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে মলয় ঘটকের, সেই মামলায় তার বাড়িতে ইডি তল্লাশিও হয়েছে একাধিকবার। মুখ্যমন্ত্রী নিজেও নাকি মলয় ঘটকের অবস্থান নিয়ে খুব একটা খুশি নন। তিনি নাকি প্রকাশ্যে মলয় ঘটকের সমালোচনা করেছিলেন। তাহলে গতকাল একাধিক সংবাদ মাধ্যমে এবং নিউজ পোর্টালে মলয় ঘটকের অন্য দলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মন্ত্রী সেই নিয়ে মুখ না খোলায় জল্পনা আরও বাড়তে থাকে। বুধবার সকালে নিজে প্রকাশ্যে এসে কিছু না বলেও সরাসরি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সব দাবিকে ন্যায্য করে দিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তবে নিজেকে তৃণমূলের কংগ্রেসের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে চক্রান্ত করে এই সব প্রচার করা হচ্ছে। যারা চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে বার্তা দিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। প্রসঙ্গত এখনও যে বিষয়টি জল্পনা তৈরি করে রেখেছে তা হলো, গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে এক টানা আলোচনা চলছিল শিল্প অঞ্চলে বড় পরিবর্তন হতে চলেছে। তৃণমূলের কোনো এক বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই আলোচনা ছিল পৌরোদমে। এর আগে 7ই মার্চ এই রকমই গুজব ছড়িয়েছিল যে তৃণমূলের একজন বড় নেতা বিজেপিতে যোগ দেবেন। তবে এখন পর্যন্ত সেই রকম কিছু ঘটেনি। তারই মধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করেন মলয় ঘটক। প্রসঙ্গত কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে মলয় ঘটকের। তার কলকাতা ও আসানসোলের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। একাধিকবার তাকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তিনি শারীরিক অসুস্থতা কিংবা ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে দর্শিয়ে সেই তলব এড়িয়েছেন। কলকাতা থেকে আসানসোলের মন্ত্রী একাধিক বাড়িতে সিবিআই হানা দেয়। মন্ত্রী কলকাতার ডালহৌসির সরকারি আবাসনেও তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে। এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের মরশুমে তাকে ঘিরে নতুন করে জল্পনা দানা বেঁধেছে রাজ্য রাজনীতিতে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মলয় ঘটককে নিয়ে মন্তব্য করেছেন তাতে রাজনৈতিক মহলে জল্পনা আরও তুঙ্গে উঠেছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বাকি।